তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি আরো একটি ইন্ডিয়ান ফুটবলের ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো ডুরান্ড কাপ নিয়ে। ডুরান্ড কাপের জামশেদপুর এফসি এবং ত্রিভুবন আর্মি এফসির ম্যাচ নিয়ে। তো কালকে যে ম্যাচটি হয়েছে এবং তার রিভিউ দেবো আজকে। ম্যাচটি কেমন হলো, ম্যাচে কে কে স্কোর করলো এবং ত্রিভুবন আর্মি জামশেদপুরের মতো আইএসএল এর টিমকে কীরকম চ্যালেঞ্জ দিল। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছয়। তো এটি কিন্তু আমাকে ভিডিও বানানোর জন্য খুবই মোটিভেট করবে। কাল ডুরান্ড কাপের যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল জামশেদপুর এফসি এবং ত্রিভুবন আর্মি এফসির মধ্যে, তো কালকের ম্যাচটি কিন্তু খুবই কম্পিটিটিভ একটি ম্যাচ হয়েছে এবং জানি না আপনারা কে দেখেছেন, আমি ম্যাচটা দেখেছি, খুব ফাইট হয়েছে ম্যাচটাতে। মানে আমার এক্সপেকটেশন ছিল যে জামশেদপুর হয়তো ত্রিভুবন আর্মি এফসিকে গুড়িয়ে দেবে, মানে তারা ধারে কাছে আসতে পারবে না, কারণ জামশেদপুর একটা আইএসএল খেলা দল এবং গত বছর আইএসএল এ খালিদ জামিলের নেতৃত্বে খুবই ভালো কিন্তু পারফরমেন্স করেছিল জামশেদপুর এফসি। সো আশা করেছিলাম যে জামশেদপুর হয়তো খুবই ভালো পারফরমেন্স করবে এবং একতরফা ভাবেই ত্রিভুবন আর্মিকে হারিয়ে দেবে, কিন্তু না, ম্যাচে কিন্তু সেটা হয়নি। ত্রিভুবন আর্মি কিন্তু সেয়ানে টক্কর দিয়েছে এবং খুবই ভালো লড়াই করেছে। তো ম্যাচটি জামশেদপুর জিতলেও জামশেদপুর কিন্তু আশানুরূপভাবে খেলতে পারেনি। মানে ত্রিভুবন আর্মির মতো টিমের কাছে জামশেদপুর কিন্তু ভীষণ বেগ পেয়েছে। এটি জামশেদপুরের দিক দিয়ে ভালো নয়, জামশেদপুরকে আরো ভালো খেলতে হবে। নইলে আমরা যেমন আশা করেছিলাম যে একটা ত্রিভুবন আর্মি এফসি একটা অ্যামেচার দল, কি বা ফাইট দেবে জামশেদপুর এফসি, এত ভালো আইএসএল খেলেছে এবং এখানে এসছে কোচ খালিদ জামিল এখন দুর্ধর্ষ পারফরমেন্স করছে কোচিং হিসেবে, প্লেয়াররাও তার কোচিংয়ে একদম জ্বলে উঠছে। সো ভীষণ ভালো খেলে একতরফাভাবেই হয়তো জিতে যাবে, কিন্তু ম্যাচে কিন্তু তা হয়নি। ম্যাচটি খুবই উপভোগ্য এবং ফাইট হয়েছে। তো ম্যাচের শুরুতেই বলা যায় 4 মিনিটে কিন্তু জামশেদপুর এফসি গোল দিয়ে দেয়। আশুতোষ শর্মার একটি লং থ্রো থেকে সার্থক গোলুই গোলকিপারের একটি মিস্টেক থেকে বাঁ পায়ে মেরে গোলটা করে দেয়। তো আবারও কিন্তু আশুতোষ এর যে লং থ্রো সেটা কিন্তু আরও একবার কার্যকর হলো এবং ভবিষ্যতেও তিনি এই লং থ্রো দিয়ে আরও অনেক অ্যাসিস্ট করবেন, এটা কিন্তু বলাই যায়, কারণ বিগত দিনেও আমরা দেখেছি এই লং থ্রো করে কিন্তু অনেক অ্যাসিস্ট করেছে আশুতোষ এবং এটা তার একটি ভীষণ ভালো গুণ যে সে খুব লং থ্রো করতে পারে। তো তারপরের ম্যাচের গোলটি কিন্তু ত্রিভুবন আর্মি করে এবং ত্রিভুবন আর্মি খুব দেরি না করে 25 মিনিটের মধ্যেই কিন্তু ত্রিভুবন আর্মি গোলটি শোধ দিয়ে দেয় এবং তাদের যে ক্যাপ্টেন সে কিন্তু একটি ব্যাঙ্গার, বলা যায় ব্যাঙ্গার বললেই চলে, খুব একটি দূর থেকে এসে দারুণ একটি শট গোলে জড়ায় এবং বলটি গোল হয়ে যায়। গোলকিপারের কিছু করার ছিল না, যে কোনো গোলকিপার যে কোনো দিন পরাস্ত হয়ে যেতে বাধ্য রকম শটে। খুব সুন্দর একটি গোল আমরা ত্রিভুবন আর্মির ক্যাপ্টেনের থেকে দেখেছি। তারপরে কিন্তু ম্যাচের 30 মিনিটে মানবীর সিং জামশেদপুরের হয়ে গোল করে। এ কিন্তু আমাদের যে ন্যাশনাল টিমে খেলে সেই মানবীর সিং নয়, জামশেদপুরের অন্য একটি মানবীর সিং, সে কিন্তু একটি দুর্ধর্ষ গোল করে এবং জামশেদপুরকে আবার লিডটি এনে দেয়। তারপরে বলা যায় ম্যাচের 63 মিনিটে ত্রিভুবন আর্মি আবার কিন্তু একটি লং রেঞ্জ থেকে অনন্ত বলে একটা প্লেয়ার লং রেঞ্জ থেকে আবার গোলটা শোধ করে দেয় এবং বুঝতে পারছেন, একবার জামশেদপুর প্রথমে গোল করলো, তারপরে যে ত্রিভুবন আর্মি শোধ করে দিল, আবার জামশেদপুর গোল দিল, আবার ত্রিভুবন আর্মি শোধ করে দিল। ম্যাচটা কিন্তু সেয়ানে টক্কর চলছিল এবং বলা যায় একদম শেষের দিকে 70 মিনিট নাগাদ নিখিল বার্লা 70 মিনিট নাগাদ ত্রিভুবন আর্মির ডিফেন্স লাইন কিন্তু একটা ভুল করে ফেলেছিল। সেই ভুলের সুযোগ নিয়ে নিখিল বার্লা ডান পায়ে রাইট পোস্টে গোলকিপারের বাঁ পাশ দিয়ে একটি শট মারে, যেটা কিন্তু গোল পোস্ট ঘেঁষে গোল হয়ে যায় এবং এই গোলের ফলে জামশেদপুর এফসি কিন্তু জয়টা ছিনিয়ে নেয়। নইলে একটা সময় মনে হচ্ছিল কে জিতবে, মানে জামশেদপুর যে জিতবে এই আশাও করা যাচ্ছিল না, কারণ ত্রিভুবন আর্মিও কিন্তু খুব ভালো খেলছিল এবং তাদের ডিফেন্স অ্যাটাক খুব ভালোভাবেই তারা জামশেদপুর এফসিকে বিট করে দেওয়ার মতো খেলা করছিল। তো এভাবেই 3-2 মার্জিনে আজকের ম্যাচটি শেষ হয়।